সীতারামাভ্যাম নমঃ। শ্রীমদ্ বাল্মীকীয় রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড, চতুর্দশ সর্গ। অশ্বমেধ যজ্ঞানুষ্ঠান। অনন্তর 1 বছর পূর্ণ হলে সেই যজ্ঞার্থে মুক্ত অশ্বটি পৃথিবী ঘুরে ফিরে এল। তখন সরজু নদীর উত্তর তীরে রাজার সংকল্পিত যজ্ঞ আরম্ভ হল। মনশ্রী রাজা দশরথের সেই মহান অশ্বমেধ যজ্ঞে শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ ঋষি ঋষ্যশৃঙ্গকে পুরোভাগে রেখে যজ্ঞকর্ম করতে লাগলেন। বেদ জ্ঞাতা যাজ্ঞিকগণ শাস্ত্রীয় নির্দেশ অনুসারে বিধিসম্মতভাবে যজ্ঞীয় অনুষ্ঠান আদি শুরু করলেন। বিপ্রগণ শাস্ত্রীয় বিধান অনুসারে প্রবর্গ কর্ম সম্পাদন করে উপসদ কর্ম করলেন। তৎপরে দেশাচার ও কুলাচার কর্ম সকল বিধিমতো সম্পন্ন করলেন। অতঃপর মুনিশ্রেষ্ঠগণ সানন্দে দেবপূজাদি সম্পন্ন করে যথাবিধি প্রাতঃশবনাদি ক্রিয়া করলেন। রাজাও ইন্দ্রদেবতার উদ্দেশ্যে নিষ্পাপ সোম রস যথাবিধি দান করে ক্রমে মাধ্যন্দিন শবনে প্রবৃত্ত হলেন। অতঃপর দ্বিজশ্রেষ্ঠগণ শাস্ত্রীয় বিধি দর্শন করে সেই মহাত্মা রাজা দশরথের জন্যে তার মঙ্গলার্থে তৃতীয় শবন বিধিবৎ সম্পাদন করলেন। ঋষ্যশৃঙ্গাদি ঋষিগণ শিক্ষাশাস্ত্রের উপদেশ অনুসারে অক্ষরসমূহের যথাযথ উচ্চারণ সহ মন্ত্র দ্বারা ইন্দ্রাদি দেবশ্রেষ্ঠগণকে সেই যজ্ঞস্থলে আহ্বান করেছিলেন। ঋত্বিকগণ স্নিগ্ধ মধুর গীতিময় সামমন্ত্রে আবাহন করে দেবতাদের হবির ভাগ যথাযথ দান করেছিলেন। সেই যজ্ঞে কিছুই আহুতিহীন বা ত্রুটিযুক্ত আহুতি হয়নি, কোনো কিছুই পতিগ বা বিচ্যুত হয়নি। সব কিছুই ব্রহ্ম ভাবনায় দৃষ্ট হওয়ায় মঙ্গলযুক্ত হয়ে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছিল। কোনো ঋত্বিকই যজ্ঞের সময় দিবাভাগে শ্রান্ত বা ক্ষুধার্ত হননি। যজ্ঞে উপস্থিত কোনো ব্রাহ্মণই বিদ্যাহীন ছিলেন না এবং কোনো ব্রাহ্মণেরই শতসংখ্যক অপেক্ষা কম শিষ্য ছিলেন না। এই যজ্ঞে ব্রাহ্মণগণ তথা ক্ষত্রিয় ও বৈশ্যগণ নিত্য ভোজন করতেন। ব্রাহ্মণাদি 3 বর্ণের অধীন শূদ্রেরাও ভোজন করতেন, তপস্বী এবং শ্রমণেরা ভোজন করতেন। এতদ ব্যতীত বৃদ্ধ ব্যাধিগ্রস্ত ব্যক্তিরা, স্ত্রী লোকেরা এবং বালকেরা পরিতৃপ্ত হয়ে ভোজন করতেন। তাদের তৃপ্তির শেষ নেই। অন্ন দাও, নানারূপ বস্ত্র দাও, এইরূপ আদিষ্ট হয়ে কর্মীরা বারংবার সেইরূপ করতে লাগলেন। সেখানে প্রতিদিন রান্না করা অন্নের স্তূপগুলি পর্বতের মতো দেখায়। মহাত্মা দশরথের সেই যজ্ঞে নানা দেশ থেকে আগত পুরুষ এবং স্ত্রী লোকদেরকে খাদ্য ও পানীয় দ্বারা পরিতৃপ্ত করা হয়েছিল। খাদ্য বিধিমতো রান্না করা হয়েছে এবং সুস্বাদুও, এই বলে দ্বিজশ্রেষ্ঠগণ প্রশংসা করতে লাগলেন। রঘুবংশ তিলক দশরথ ব্রাহ্মণদের মুখ থেকে শুনতে পেলেন, আমরা পরিতৃপ্ত, আপনার কল্যাণ হোক। সুন্দর অলঙ্কারে সুসজ্জিত পুরুষেরা ব্রাহ্মণদের অন্ন পরিবেশন করছিলেন এবং উজ্জ্বল মণিময় কুণ্ডলধারী অপর পুরুষেরা তাদের পরিবেশনে সহায়তা করছিলেন। অতঃপর যজ্ঞের একাংশের সমাপ্তি এবং অপরাংশের আরম্ভের মধ্যবর্তী বিশ্রাম পর্বে সুবক্তাধীর ব্রাহ্মণগণ তর্কে পরস্পর জয়াভিলাষী হয়ে নানাবিধ যুক্তিবাদ উল্লেখ করে পরস্পর শাস্ত্র বিচারে প্রবৃত্ত হতে লাগলেন। সেই যজ্ঞকর্মে নিযুক্ত কুশল ব্রাহ্মণগণ প্রতিদিন শাস্ত্রসম্মতভাবে যজ্ঞীয় কর্ম সকল করতে লাগলেন। রাজা দশরথের এই যজ্ঞে ব্রতী কোনো ঋত্বিক ষড়বেদাঙ্গে অজ্ঞ বা ব্রহ্মচর্যহীন, নানা শাস্ত্রে অজ্ঞ বা অবহুশ্রুত বা শাস্ত্রবিচারে অদক্ষ ছিলেন না। যূপকাষ্ঠ প্রতিষ্ঠা করার সময় হলে 6টি বিল্ল শাখা, 6টি খদির শাখা, তারপর বিল্ল শাখার সঙ্গে সমসংখ্যক পলাশ শাখা, 1টি বহেরা বৃক্ষের শাখা ও 2টি দেবদারু বৃক্ষের শাখাও অশ্বমেধ যজ্ঞে নির্দিষ্ট আছে। প্রসারিত 2টি বাহুর মতো করে এই দেবদারু শাখা 2টি সেখানে স্থাপিত হয়েছিল। যজ্ঞের পশুবন্ধনের খুঁটিকে যূপ বলে। এই যূপ নির্মাণ কার্য সকল শাস্ত্রজ্ঞ ও যজ্ঞ বিষয়ে অভিজ্ঞ ব্রাহ্মণগণ করেছিলেন এবং এই যজ্ঞের সৌন্দর্য বিধানের জন্য যূপকাষ্ঠগুলিকে স্বর্ণমণ্ডিত করা হয়েছিল। একটি 21 অরত্নী পরিমাণ অর্থাৎ 504 অঙ্গুলি পরিমাণ সেই 21টি যূপকাষ্ঠ 21টি বস্ত্রখণ্ড দ্বারা একটি করে সুসজ্জিত ছিল।
শিল্পীদের দ্বারা সুদৃঢ়ভাবে নির্মিত যূপকাষ্ঠগুলি শাস্ত্রীয় বিধি অনুসারে স্থাপিত। সবগুলি যূপকাষ্ঠই অষ্টকোণযুক্ত এবং চিক্কণ ও সুন্দর আকৃতির। সেই যূপকাষ্ঠগুলি বস্ত্রাচ্ছাদিত ও বন্ধ পুষ্প দ্বারা পূজিত হয়ে আকাশে বিরাজমান উজ্জ্বল সপ্তর্ষি মণ্ডলের মতো যজ্ঞস্থলে বিরাজিত আছে। সূত্র গ্রন্থোক্ত শাস্ত্রীয় বিধান অনুসারে প্রমাণমতো ইষ্টিকা নির্মাণ করিয়ে শিল্পকর্মকুশল ব্রাহ্মণদের দ্বারা সেই ইষ্টিকা নির্মিত যজ্ঞস্থলে যজ্ঞাগ্নি আহৃত হয়েছিল। মহারাজ দশরথের কুশলী ব্রাহ্মণদের দ্বারা নির্মিত 6 হাস্তের 3 গুণ অর্থাৎ 18 হাস্ত পরিমাণ বিস্তৃত স্বর্ণময় পক্ষযুক্ত গরুরের আকৃতির যজ্ঞকুণ্ডে অগ্নি সংগৃহীত হয়েছিল। বিভিন্ন দেবতার উদ্দেশ্যে সেই যজ্ঞস্থলে শাস্ত্রীয় বিধান অনুসারে পশু, সর্প এবং পক্ষী আনা হয়েছিল। অতঃপর যূপকাষ্ঠে যজ্ঞ অশ্ব এবং জলচর প্রাণীদের নিয়ে এসে বেঁধে রাখা হয়েছিল। এই সকল কার্য ঋষিরা শাস্ত্রীয় বিধান অনুসারেই করেছিলেন। সেই যূপকাষ্ঠগুলিতে 300 পশু এবং রাজা দশরথের উত্তম অশ্বরত্নটি বদ্ধ ছিল। অতঃপর মহারানী কৌশল্যা সেই অশ্বটিকে সর্বতোভাবে পরিচর্যা করে পরম আনন্দের সঙ্গে তাকে খড়গ দ্বারা 3 বার প্রহার করে হত্যা করলেন। তদনন্তর মহারানী কৌশল্যা ধর্মকামনায় সেই পক্ষযুক্ত অশ্বের সঙ্গে এক রাত্রি বাস করলেন। অতঃপর হোতা, অধ্যর্যু এবং উদ্গাতা মহিষী ও বাবা তাকে হাতে হাতে সেই অশ্বকে স্পর্শ করালেন। পরম জ্ঞানী জিতেন্দ্রীয় ঋত্বিক সেই অশ্বের মেদ সংগ্রহ করে শাস্ত্রীয় বিধান অনুসারে পাক করেছিলেন। যথাসময়ে রাজা দশরথ নিজের পাপ বিনাশের জন্য বিধিপূর্বক মেদের ধোঁয়ার ঘ্রাণ নিলেন। অশ্বের সবগুলি অঙ্গই 16 জন ঋত্বিক ব্রাহ্মণ অগ্নিতে যথাবিধি আহুতি দিলেন। অন্যান্য যজ্ঞে পাকুর গাছের শাখার সাহায্যে অগ্নিতে ঘৃতাহুতি দেওয়া হয়, কিন্তু অশ্বমেধ যজ্ঞে বেতের পাত্রে হবি রেখে অগ্নিতে আহুতি দেওয়া হয়। ব্রাহ্মণেরা কল্পসূত্রে 3 দিন ব্যাপী অশ্বমেধ যজ্ঞের বিধান করেছেন। তার মধ্যে প্রথম দিনে চতুষ্টম বা অগ্নিষ্টম নামক যজ্ঞ, দ্বিতীয় দিনে উক্থয় এবং তৃতীয় দিনে অতিরাত্র নামক যজ্ঞের বিধান আছে। শাস্ত্র দৃষ্টিতে আরও অনেক প্রকার যজ্ঞের বিধান আছে। চতুষ্টম উক্থয় অতিরাত্র যজ্ঞের অর্থাৎ অশ্বমেধ যজ্ঞের পরে জ্যোতিষ্টম এবং আয়ুষ্টম যজ্ঞ, 2 বার অতিরাত্র যজ্ঞ, তৎপরে অভিজিৎ এবং বিশ্বজিৎ যজ্ঞ এবং 2 বার আপ্তর্জাম যজ্ঞ, মোট 8 বার যজ্ঞ করা হল। এই যজ্ঞগুলিকে একত্রে মহাক্রতু বলা হয়। সব অংশের গৌরব বর্ধনকারী রাজা দশরথ হোতাকে অযোধ্যার পূর্ব দিকের রাজ্য, অধ্যর্যুকে অযোধ্যার পশ্চিম দিকের রাজ্য, ব্রহ্মাকে অযোধ্যার দক্ষিণ দিকের রাজ্য এবং উদ্গাতাকে অযোধ্যার উত্তর দিকের রাজ্য যজ্ঞের দক্ষিণারূপে দান করলেন। প্রাচীনকালে স্বয়ম্ভু ব্রহ্মা অশ্বমেধ যজ্ঞের দক্ষিণার এইরূপই বিধান করেছিলেন। বংশগৌরব বর্ধনকারী নরশ্রেষ্ঠ রাজা দশরথ বিধিপূর্বক যজ্ঞ সমাপ্ত করে ঋত্বিকগণকে সমগ্র পৃথিবী দান করলেন। এইরূপ দক্ষিণা দিয়ে ইক্ষ্বাকু বংশের আনন্দবর্ধক শ্রীমান রাজা দশরথ অতীব আনন্দিত হলেন। কিন্তু ঋত্বিকগণ সকলেই সেই নিষ্পাপ রাজাকে বললেন, আপনি একাই সমগ্র পৃথিবী পালন করতে সমর্থ, আমাদের রাজ্যের প্রয়োজন নেই, কারণ আমরা রাজ্য পালনে সমর্থ নই। হে মহারাজ, আপনি মূল্য হিসাবে সামান্য কিছু দান করুন, মণি, রত্ন, গোধন বা অন্য কোনো বস্তু আমাদের দিন, রাজ্যের প্রয়োজন নেই। ওই রাজা বেদজ্ঞাতা ব্রাহ্মণগণ কর্তৃক এইরূপ উক্ত হয়ে তাদের 10 লক্ষ গাভী, 10 কোটি স্বর্ণমুদ্রা এবং স্বর্ণমুদ্রার চতুর্গুণ অর্থাৎ 40 কোটি রৌপ্য মুদ্রা দান করলেন। তখন ঋত্বিকগণ সকলে মিলিত হয়ে তাদের প্রদত্ত সমস্ত সম্পদ ঋষ্যশৃঙ্গকে এবং ধীমান বশিষ্ঠদেবকে সমর্পণ করলেন। তখন ব্রাহ্মণ শ্রেষ্ঠগণ সেই ধনরাশি পরস্পর ন্যায়সঙ্গতভাবে ভাগ করে নিয়ে সকলেই আহ্লাদিত হয়ে বললেন, আমরা খুবই খুশি হয়েছি। অতঃপর রাজা দশরথ একাগ্রচিত্ত হয়ে সমাগত ব্রাহ্মণদেরকে সুবর্ণ অর্থাৎ সোনা এবং কোটি সংখ্যক বা 1 কোটি স্বর্ণমুদ্রা দান করলেন। সকল সম্পদ দান করে দেওয়া হয়ে গেলে যখন আর কিছুই অবশিষ্ট ছিল না, সেই সময় প্রার্থনারত কোনো একটি দরিদ্র ব্রাহ্মণকে রঘুনন্দন রাজা দশরথ নিজের হাতের শ্রেষ্ঠ অলঙ্কার খুলে নিয়ে দান করলেন।
অতঃপর ব্রাহ্মণেরা সন্তুষ্ট হলে ব্রাহ্মণ বৎসল আনন্দ বিভল ইন্দ্রিয় রাজা দশরথ ব্রাহ্মণদের বিধিমতো প্রণাম করলেন। তখন ভূমিতে প্রণত সেই উদার নরবীরের প্রতি ব্রাহ্মণদের দ্বারা বিবিধ আশীর্বাণী কথিত হয়েছিল। তখন রাজা দশরথ পাপ বিনাশক, স্বর্গপ্রাপ্তিরূপ ফলদায়ক, অন্যান্য শ্রেষ্ঠ রাজাদের পক্ষে দুষ্কর অত্যুত্তম যজ্ঞ সমাপন করে এবং তার ফল প্রাপ্ত হয়ে অতীব প্রীত হলেন। অতঃপর যজ্ঞ সমাপ্তান্তে রাজা দশরথ ঋষ্যশৃঙ্গকে বললেন, হে সুব্রত, আমার বংশবৃদ্ধিকারী কর্ম করতে আপনাকে অনুরোধ করছি। তখন দ্বিজশ্রেষ্ঠ ঋষ্যশৃঙ্গ রাজাকে বললেন, হে রাজন, তাই হবে, আপনার বংশরক্ষক 4টি পুত্র হবে। সংযমী নৃপশ্রেষ্ঠ রাজা দশরথ ঋষ্যশৃঙ্গের সেই মধুর বাক্য শ্রবণ করে অতীব আনন্দিত হয়ে তাকে প্রণাম করে আবারও বললেন। রাজা দশরথ ঋষ্যশৃঙ্গকে যজ্ঞ করতে অনুরোধ করলেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে 14 সর্গ সমাপ্ত।